আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 7 জেন্ডার নিয়ে আমরা আলোচনা করব। জেন্ডার মানে হচ্ছে আপনার মানে যে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ যেগুলো সেগুলোকে বোঝাচ্ছে জেন্ডার। তো এখানে দেওয়া আছে জেন্ডার সাধারণত 4 প্রকার দেওয়া আছে ইংরেজিতে। সেটা হচ্ছে আপনার মাস্কুলিন জেন্ডার যেটা পুরুষবাচক, ফেমিনিন মানে স্ত্রীবাচক, কমন মানে হচ্ছে উভয়লিঙ্গ, আর নিউট্রাল মানে হচ্ছে ক্লিবলিঙ্গ। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি নিচে দেওয়া আছে বর্ণনা যে মাস্কুলিন থেকে ফেমিনিন করতে 3টা ভিন্ন ভিন্ন উপায় রয়েছে। বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড, শব্দটা চেঞ্জ করে, বাই এডিং ESS টু দ্য মাস্কুলিন, অর্থাৎ যে পুরুষবাচক শব্দ শেষে আমরা ESS যুক্ত করে আমরা করতে পারি। বাই এডিং এ ফেমিনিন ওয়ার্ড বিফোর অর আফটার দ্য মাস্কুলিন, অথবা আমরা দেখা যায় পুরুষবাচক শব্দের আগে পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে আমরা সেটাকে করতে পারি। তো এখানে দেখা আছে মাস্কুলিন থেকে ফেমিনিনে কিছু দেওয়া আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন দেওয়া আছে বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড চেঞ্জ করে, যেটা যেমন ব্যাচেলরের স্ত্রীবাচক হচ্ছে মেড অথবা স্পিনস্টার, আর বোর এর হচ্ছে সো, বয় হচ্ছে গার্ল, ব্রাদার হচ্ছে সিস্টার, বোল অথবা অক্স হচ্ছে কাউ, বাক হচ্ছে ডু, বিউ হচ্ছে আপনার বেল, হর্স মেয়ার, হাজব্যান্ড ওয়াইফ, কিং কুইন, ল্যাড লাস, লর্ড লেডি, মেল ফিমেল, মনক অথবা ফ্রিয়ার হচ্ছে নান। মনক মানে হচ্ছে আপনার সন্ন্যাস, পুরুষবাচক শব্দ যে পুরুষ সন্ন্যাস, আর নান হচ্ছে আপনার স্ত্রীবাচক সন্ন্যাস, যে মানে স্ত্রী যারা তারা সন্ন্যাস নিলে নান বলা হয়। একইভাবে দেখেন এখানে আছে কল্ট, ফিলি, কক, হ্যান্ড আছে ড্র্যাক, ডাক আছে ডগ, বিচ, ড্রোন, বি আছে ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, বি মানে স্ত্রীবাচক মৌমাছি, আর্ল আছে কাউন্টেস, ফাদার মাদার, ফক্স, বিগজেন। তারপর দেখেন এখানে দেয়া আছে গ্যান্ডার দেয়া আছে গোজ, আর জেন্টেলম্যান দেয়া আছে লেডি অথবা জেন্টেল হোমেন দিলে, আঙ্কেল আন্ট, হার্ট রু দেয়া আছে। এদিকে আমরা যদি খেয়াল করি নেপিউ মানে হচ্ছে বাগ্নে, আর নিস মানে হচ্ছে আপনার বাগ্নি, পাপা মামা দেয়া আছে র্যাম, উই র্যাম মানে হচ্ছে গিয়ে ভেড়া, আর উই মানে হচ্ছে ভেরি, সোয়াইন নেম্প, স্লোবেন স্লাট, সার অথবা এভাবে সার হতে পারে, সার মানে হচ্ছে ম্যাডাম বা ডেম, স্যার এবার দেশে বিষ্ট হতে ডেম বা ডেম, DAM অথবা DAM, সন ডটার, স্টাগ হিন্ড, টেইলর সিমিস্ট্রেস, আর উইজার্ড উইচ, ডন ডোনা, এগুলো দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে অনেকগুলো দেওয়া আছে, যেমন হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ মেয়ার, মেয়ারের হচ্ছে আপনার দেওয়া আছে এখানে দেন স্ট্যালিয়ন। একেবারে হচ্ছে ফক্সের স্ত্রীবাচক বলছে বিগজ্যান। একেবারে বি যেটা বি হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য মাস্কুলিন ফর্ম অফ বি, বি হচ্ছে আপনার স্ত্রীবাচক মৌমাছি, আর পুরুষবাচককে বলা হয় ড্রোন বলা হয়। তো অসংখ্য এখানে দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষা আসছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর নিচে যদি আমরা খেয়াল করি কতগুলো শব্দ শেষে ES যুক্ত করলে স্ত্রীবাচক হয়, যেমন দেখেন অথরে আমরা অথরেস বলতে পারি, ম্যানেজারে আমরা বলতে পারি ম্যানেজারেস, ব্যারন ব্যারোনেস, কাউন্ট কাউন্টেস, গড গডেস, হেয়ার হেয়ারেস, হোস্ট হোস্টেস, জিউএস। একেবারে লায়ন লায়নেস, পেট্রন থেকে পেট্রোনেস, পিয়ারেস, পোয়েট পোয়েটেস, প্রিস্টেস দেশে প্রিন্স প্রিন্সেস, শেপার্ডেস, জায়ান্টেস দেওয়া আছে। বাই ওমিটিং দ্য বাওয়েল অফ দ্য লাস্ট সিলেবল অফ দ্য মাস্কুলিন, বলতেছে যে শেষেরটা একটু চেঞ্জ করে করা হয়, যে ওমিটিং মানে কি বাদ দেওয়া, দ্য বায়োল অফ দ্য লাস্ট সিলেবল, শেষের দিকে যে আপনার যে বায়োল আছে সবার শেষে যে অক্ষরটা বায়োল আছে সেটা বাদ দিয়েও আমরা করতে পারি। যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস, শেষের দেখেন শেষে হচ্ছে কনসোনেন্ট, এর আগে যে বাউলটা আছে সেটা, অর্থাৎ সবার শেষে যেখানেই বাউলটা থাকুক ওইটাকে বাদ দিয়ে আমরা করবো। যেমন দেখেন অ্যাক্টরের উ বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে RESS দিয়েছে। বেনিফ্যাক্টর একইভাবে এম্পায়ার এম্প্রেস, অর্থাৎ ওয়েটার ওয়েট্রেস, অর্থাৎ শেষে, অর্থাৎ যেখানে সবার শেষেই থাকুক বাওয়েল, অথবা শেষেরটা আগেরটাই থাকুক বাওয়েল, যেখানেই থাকুক সবার শেষে ওইটাকে বাদ দিয়ে করতে হবে, তারপরে ES দিতে হবে। অ্যানসেন্টার অ্যানসেন্ট্রেস, হান্টার হান্ট্রেস, ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টরেস, নেগ্রু নেগ্রেস, সংস্টার সংস্ট্রেস, টিউটর টিউট্রেস, টেম্পট্রেস, টাইগার টিগ্রেস, ট্রেট্রেস দেওয়া আছে। ইন এ লেস রেগুলার ওয়ে কিছু আবার দেওয়া আছে, যেমন দেখেন অ্যাবট অ্যাবেস দেওয়া আছে, ডিউক ডাসেস, এম্পায়ার এম্প্রেস, গভর্নর গভর্নেস, মাস্টার মিস্টার মিসেস, মার্ডারার মার্ডারেস, মাস্টার টিচার হিসেবে দিয়েছে মিস্ট্রেস দেওয়া আছে। আর এখানে মাস্টার বই অর্থে ছেলে অর্থে মিস, আর টিচার বা ওনার অর্থে বাড়ির মালিক অর্থে বা জায়গার মালিক অর্থে মাস্টার বলা হয়, সেক্ষেত্রে মিস্ট্রেস দেওয়া আছে। আরও দেশে বাই অ্যাডিং কিছু শব্দ অ্যাড করে, মানে ফেমিনিন ওয়ার্ড কিছু আমরা যুক্ত করলে, যেমন বুল কাফ, এটা হবে বুল হচ্ছে আপনার পুরুষবাচক, স্ত্রীবাচক হচ্ছে আপনার কাউ, অর্থাৎ বুল কাফ মানে হচ্ছে পুরুষ মানে বাচক যে
গরুর বাছুর আছে সেটা, আর কাউ কাফ হচ্ছে কি আপনার যে স্ত্রীবাচক বাছুর যেটা। একইভাবে ফোস্টার ফাদার, ফোস্টার মাদার। ফোস্টার মানে হচ্ছে আপনার যে পালিত বাবা, আর ফোস্টার মাদার হচ্ছে আপনার পালিত মা, যে মা লালন পালন করে কিন্তু জন্ম দিছে না। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, গ্রেট আঙ্কেল, গ্রেট আন্ট, হি গট, শি গট। ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি। একেবারে ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্টও দিতে পারেন বা হোমেন সার্ভেন্টও বলতে পারেন। মিল্কম্যান, মিল্ক মেড। মেরম্যান, মেরমেড। পিকক, পি হ্যান। পিকক মানে হচ্ছে পুরুষ ময়ূর যেটা সেটা। পি হ্যান মানে হচ্ছে আপনার স্ত্রীবাচক ময়ূর যেটা। স্কুলমাস্টার, স্কুল মিস্ট্রেস। ওয়াশারম্যান, ওয়াশার হোমেন। ওয়াশারম্যান মানে হচ্ছে দুপা যে কাপড় দো, আর ওয়াশার হোমেন হচ্ছে আপনার স্ত্রীবাচক শব্দ যেটা হচ্ছে যে যারা কাপড় দেয় মহিলারা তাদের। কম্পাউন্ড নাউন, যেগুলো কম্পাউন্ড নাউন মানে আগে বলছি আমরা যে 2-3টা শব্দ মিলে যদি নাউন হয়, মাস্কুলিন অংশকে ফেমিনিনে রূপান্তর করতে জেন্ডার পরিবর্তন করা হয়। এই পরিবর্তন কম্পাউন্ড নাউন এর প্রথম অংশ বা দ্বিতীয় অংশ হতে। আচ্ছা, এগুলো আমরা দেখা দরকার নেই, আমরা দেখি এভাবে। যেমন বয় বেবি দেওয়া আছে, গার্ল বেবি। বিলি গট, ন্যানি গট। ফাদার ইন ল, মাদার ইন ল। ফিশারম্যান, ফিশার হোমেন। জ্যাক হ্যাশ, শি হ্যাশ। মিল্কম্যান, মিল্ক মেড। পিকক, পি হ্যান। ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি, যে আমরা আগেও বলেছি উপরে। একেবারে আরও কিছু আছে, কিছু নাউন আছে যাদেরকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন রূপান্তর করতে কোনো নিয়ম নাই। যেমন আপনি দেন অ্যাবট, অ্যাবেস, ডিউক, ডাশেস, মার্কুইস বা মার্কুইস বা মার্কুইস দেশে, মার্কুইওনেস দেয়া আছে, বা মাস্টার, মিস দেয়া আছে। এদের কোনো নিয়ম নাই। এমন কিছু নাউন আছে যেগুলো স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং এই জন্য তাদেরকে বলা হয় কমন জেন্ডার বলে, অর্থাৎ উভয়বাচক। তাদের দ্বারা আমরা পুরুষ এবং স্ত্রী দুইটা বোঝাই। যেমন হ্যাশ পুরুষ গাদা বা মানে মহিলা গাদা, ব্যাগার, বেবি, চেয়ারপারসন, ক্যাপ্টেন, ক্যাট, চাইল্ড, কাজিন, ডিয়ার, ফুল মানে মুরগ বা মুরগি, ফ্রেন্ড, ইনফ্যান্ট, প্যারেন্ট, মোনার্ক, অরফান, পার্সন, পিগ, পিউপিল। মানে অরফান মানে সে এতিম, এতিম মানে সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। পিউপিল মানে ছাত্রছাত্রী, মানে ছাত্র অথবা ছাত্রী, যে কোনো একটা। তো এরা হচ্ছে কি আপনার যাদের এরা হচ্ছে আপনার কমন জেন্ডার, মানে উভয়বাচক। এদের দ্বারা স্ত্রীও বোঝায়, পুরুষও বোঝায়। এরা মাস্কুলিনও না, ফেমিনিন না, এরা হচ্ছে কমন জেন্ডার যারা উভয় বোঝায়। একেবারে আমরা যদি নিচে আরও দেখি, এলিফ্যান্ট আছে, এনিমি আছে, ফুয়েল আছে, ফক্স আছে, সিবলিং আছে, রেট, রিলেটিভ, স্পাউস, সার্ভ্যান্ট, টিচার আছে। এখন একজনে বলতে পারে ফক্সের তো উপর আমরা পাইছি বিগজেন পাইছিলাম, তাহলে এইটাও ঠিক আছে, এখানেও ঠিক আছে। মানে যদি বলে যে ফক্সের মাস্কুলিন, ফক্স এর ফেমিনিন কি হবে, তাহলে আমরা বিগজেন বলবো। আর যদি বলে নিচের কোনটা হচ্ছে কি আপনার কমন, তাহলে আমরা ফক্সও দেব। যদি বলে নিচে কোনটা কমন জেন্ডার, তাহলে আমরা ফক্স দেবো। আর যদি বলে ফক্সের স্ত্রীবাচক কি, তাহলে আমরা বিগসেন দেবো। এভাবে আমরা দেবো। যেমন দেখেন এখানে বলছে উইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান। অরফান কোন ধরনের শব্দ, সেটা হচ্ছে কমন, কারণ সবাইকে বোঝায়, ছেলে মেয়ে দুইটাকে বোঝায়। তো এখানে নাউন্স অফ কমন জেন্ডার কিছু দেওয়া আছে, আপনি দেখেন কমন দেওয়া আছে কাফ, সেটা আমরা জানি কমন মানে ছেলে মেয়ে দুইটাকে বোঝায়, পুরুষ এবং স্ত্রী দুইটাকে বোঝায়। সেটাকে মাস্কুলিন করতে হলে আমরা বুলক বলবো আর হেইফার বলবো। চাইল্ড দেওয়া আছে, চাইল্ড দ্বারা আমরা পুরুষ স্ত্রী দুইটাই বোঝাই। এটাকে আমরা যদি মাস্কুলিন মানে পুরুষবাচক কথা থাকে তাহলে আমরা সন অথবা বই বলবো, আর স্ত্রীবাচক করলে আমরা ডটার অথবা গার্ল বলবো। একইভাবে দেখেন ডিয়ার হচ্ছে কি আপনার কমন শব্দ, যেটা হচ্ছে কি আপনার মানে পুরুষ এবং স্ত্রী উভয়টাকে বোঝায়। কিন্তু আমরা যদি এটাকে পুরুষবাচক বানাতে চাই তাহলে ডিয়ারকে আমরা বলতে পারি হার্ট অথবা স্ট্যাগ, আর স্ত্রীবাচক হলে রু অথবা হিন্ড। একইভাবে ফোল দেওয়া আছে কক অথবা হ্যান। হর্সরে আমরা স্টেলিয়ন অথবা মেয়ার বলতে পারি স্ত্রীবাচক। একইভাবে মোনার্ক অথবা সুভারেন দেওয়া আছে, সেটা আমরা কিং বা এম্পারার বলতে পারি পুরুষবাচক, আর কুইন বা এমপ্রেস হচ্ছে গিয়ে আপনার স্ত্রীবাচক। একইভাবে অরফান, সেটাকে আমরা বই বলতে পারি অথবা গার্ল বলতে পারি। প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে আপনার ফাদার অথবা মাদার। আর প্যারেন্টস যদি এস যুক্ত করি তাহলে পিতা মাতা দুজনই, আর প্যারেন্ট মানে হচ্ছে হয় পিতা না হলে মাতা। পার্সন ব্যক্তি, সেটা ছেলে মেয়ে যে কোনো হইতে পারে। পিগ বোর অথবা শো বলতে পারে। সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট বা হুম্যান সার্ভেন্ট। শিপ মানে হচ্ছে বেড়া, সেটাকে আমরা বলতে পারি র্যাম অথবা উই। র্যাম মানে পুরুষবাচক বেড়া, উই মানে হচ্ছে স্ত্রীবাচক বেড়া। আর শিপ দ্বারা উভয়বাচক বোঝায়। আরও দেখছে দেখেন স্পাউস, স্পাউস দ্বারা স্বামী স্ত্রী দুইটাকে বোঝায়। আলাদা করলে আমরা হাজব্যান্ড ওয়াইফ। স্টুডেন্ট, মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট বা গার্ল স্টুডেন্ট। টিচার, মেল টিচার, ফিমেল টিচার বা লেডি টিচার আমরা বলতে পারি। কিছু কমন জেন্ডারের পূর্বে মেল ও ফিমেল বসিয়ে মাস্কুলিন ও ফেমিনিন করা যায়। যেমন দেখেন বেবি, বার্ড, কাজিন, এনিমি, ফ্রেন্ড, ইনফ্যান্ট, পিউপিল, স্কলার, সিঙ্গার। বলছে এদেরকে আমরা মানে সামনে পিছিয়ে আমরা সামনে এদেরকে মেল ও ফিমেল ব্যবহার করতে হয়। যেমন মেল সিঙ্গার মানে কি পুরুষ গায়ক, আবার যদি বলি ফিমেল সিঙ্গার তাহলে স্ত্রী গায়ক। একইভাবে আমরা যদি বলি যে ফ্রেন্ড, মেল ফ্রেন্ড মানে হচ্ছে মানে পুরুষবাচক বন্ধু, আর ফিমেল ফ্রেন্ড বলে আমরা স্ত্রী বন্ধু মানে স্ত্রীবাচক মেয়ে বন্ধু, সেটাকে বোঝাচ্ছে।
একেবারে আরও কিছু দেওয়া আছে আপনি দেখেন মিসেলেনিয়াস দেওয়া আছে মানে বিবিধ বিভিন্ন আরও কতগুলো উদাহরণ দেওয়া আছে মানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া আছে এটাকে করা যায় কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিক্স আলেকজান্ডার আলেকজান্ড্রিনা চার্লেস সেটাকে বা চার্লট বা ক্যারোলিন বলতে পারি সিজারের সিজারিনা বলা হয় সিজার তো হচ্ছে আপনার জার্মানিদের মনে হয় রাজাদের বলা হয় সিজার বলা হয় না জার বলা হয় জার্মানিদের মনে হয় সিজার মনে হয় রাশিয়ান না কোনো একটা দেশের রাজাকে বলা হয় প্রোপ্রিয়েটর দেশে প্রোপ্রিয়েট্রিক্স দেওয়া আছে ইনফ্যান্টা জন জেন জোসেফাইন সিগনোরা ডোনা বা ডোনা দেওয়া আছে এক্সিকিউট্রিক্স হ্যানরিয়েটা বা হ্যারিয়েট দেওয়া আছে হ্যানরিয়েটা বা হ্যারিয়েট দেওয়া আছে হিরোইন দেওয়া আছে প্রসিকিউট্রিক্স দেওয়া আছে সুলতানা টেস্টাটর দেশে টেস্টাট্রিক্স দেশে ভাইসরয় দেশে ভাইসরেইন দেশে উইলহেলমিনা দেওয়া আছে যদিও উচ্চারণ অনেকগুলো অনেক রকম সঠিক উচ্চারণ আমরা এগুলো যেহেতু গ্রিক বা ল্যাটিন শব্দ তো উচ্চারণও এদিক সেদিক হতে পারে তো আমরা এগুলো শিখবো আমাদের উচ্চারণ দরকার নাই আমরা এগুলো শিখবো যেগুলো আমাদের দরকার যে ভাইসরেইন বলা হচ্ছে যা হোক আমরা আরও দেখি নিউটার জেন্ডার দেওয়া আছে যে সাধারণত যখন কোনো নাউন প্রাণহীন পদার্থ বোঝায় তাকে বলে নিউটার অর্থাৎ নিউটার মানে হচ্ছে ক্লিপলিঙ্গ মানে হচ্ছে কি আপনার যেগুলো মানে জড় বস্তু কি সোজা কথা যে জড় বস্তু যদি বলা হয় এছাড়াও দেখেন চাইল্ড অথবা বেবি এবং কিছু লোয়ার অ্যানিমেলকেও নিউটার ধরা হয় তাহলে আপনি দেখেন উপরে পরে আসছেন চাইল্ড মানে কি চিলড্রেন আবার চাইল্ড পরে আসছেন মেল চাইল্ড ফিমেল চাইল্ড এখানে আবার এখানে বলতেছে বেবি ক্ষেত্রে বলছেন যে মেল বেবি ফিমেল বেবি কিন্তু এখানে আবার চাইল্ড অথবা বেবি সেটা কিন্তু নিউটারের মধ্যেও পড়ে তাই এটা প্রশ্নের ধরন অনুসারে আমরা প্রশ্নের উত্তর দেব যদি আপনাকে বলে যে চাইল্ডের স্ত্রীবাচক কী তাহলে আমরা বলবো যে ফিমেল চাইল্ড আর যদি বলে যে কোনটা নিউটার তাহলে আমরা চাইল্ড বলবো একটা প্রশ্নের উপর ধরন দেখে যদি বলে বেবি এর স্ত্রীবাচক কী তাহলে আমরা ফিমেল বেবি বলতে পারি আর যদি বলে নিচে কোনটা নিউটার জেন্ডার এখন বেবি ছাড়া আর কোনো অপশন নাই তাহলে আমরা বেবি দেব উত্তর যে এটা তো নিউটারও হতে পারে তাহলে চাইল্ড এবং বেবি এটা হচ্ছে আপনার নিউটারের মধ্যে এবং লোয়ার অ্যানিমেল সকল প্রাণী যেটা আছে যেমন কুকুর ক্যাট এগুলো আমরা বলতে পারি যে ডগ ক্যাট এগুলোকে আমরা লোয়ার অ্যানিমেল বলতে পারি তারাও এটার অন্তর্ভুক্ত হবে তো এখানে দেখেন দেশে মাস্কুলিন ডিরাইভ ফর্ম ফেমিনিন কিছু শব্দ দেশে যেমন ব্রাইড গ্রোম এরপর দেশে উইডুয়ার আবার ডাবল ফেমিনিন দেশে সিমস্ট্রেস সংস্ট্রেস স্পিনস্ট্রেস এগুলো হচ্ছে ডাবল ফেমিনিন ডাবল স্ত্রীবাচক সাম ফেমিনিন নাউন্স হ্যাভ নো করসপন্ডিং মাস্কুলিন কিছু শব্দ যাদের স্ত্রীবাচক শব্দ কিন্তু পুরুষবাচক নাই কিছু স্ত্রীবাচক শব্দ যাদের পুরুষবাচক শব্দ নাই তাদের নাম দেওয়া আছে যেমন অ্যামাজন তারপর আপনার দেওয়া আছে তারপর দেখেন ব্লন্ডে তারপর দেখেন এগুলো উচ্চারণও কীরকম আমি জানি না সঠিক এখানে একটা শব্দ দেওয়া আছে এটা তারপর আমরা যদি দেখি ডোয়েগার এটা আছে ফ্লিট যেটা আছে এটা নার্স তারপর দেখেন ফ্রুড দেওয়া আছে শ্রিউ দেওয়া আছে তারপর শ্রিউ মানে হচ্ছে আপনার কলোপ্রিয় রমণী সিরিয়ান দেওয়া আছে একটা আর একটা আছে বার্জিন শব্দ দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার এগুলো স্ত্রীবাচক শব্দ এদের পুরুষবাচক নাই সাম মাস্কুলিন নাউন্স হ্যাভ নো করসপন্ডিং ফেমিনিন কিছু শব্দ আছে পুরুষবাচক যাদের স্ত্রীবাচক নাই যেমন ক্যাপ্টেন জাজ নাইট পার্সন এবং স্কুইর A few masculine nouns are sometimes used as nouns of common gender. কিছু পুরুষবাচক শব্দ আছে মাঝে মাঝে এরা কি হয় কমন জেন্ডার অথবা উভয়বাচক হিসেবে ব্যবহার করে যেমন অ্যাক্টর অদর ডগ hound হর্স ম্যান পেইন্টার পোয়েট এ ফিউ ফেমিন নাউন্স আর ইউজ কমন কিছু স্ত্রীবাচক শব্দ আছে মাঝে মধ্যে এরা কমন হিসেবে ব্যবহার করা হয় যেমন বি কাউ ডাক এগুলো মনে রাখতে হবে তো এখানে দিচ্ছে পার্সোনিফাইড অবজেক্ট দেওয়া আছে যেমন মাস্কুলিন দেওয়া আছে এখানে ইনঅ্যানিমেটেড অবজেক্টস আর কোয়ালিটিস আর সামটাইমস spoken of as if they were persons a noun thus personified begins with a capital letter personified things are regarded as masculine that's when they are remarkable for strength courage greatness etc for example as death sun wartime zone summer autumn winter thunder anger that's anger day fear ravens etc that's বলছে এখানে মানে আমরা যদি বলি পার্সোনিফাইড হচ্ছে একটা লিটারেচার টার্ম দেওয়া আছে যেগুলো ইংরেজি সাহিত্যে পড়ানো হয় তো যারা ইংলিশে অনার্স পড়েছে তারা ইংরেজি সাবজেক্ট নিয়ে যারা অনার্স পড়ছে তারা বুঝবে যে পার্সোনিফাইড কী হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কবিতায় ব্যবহার করা হয় বা মানে লেখালেখিতে ব্যবহার করা হয় সেটা উপন্যাস হোক গল্প হোক যেগুলো পার্সোনিফাইড মানে কি ইনঅ্যানিমেটেড অবজেক্টস মানে ইনঅ্যানিমেটেড অবজেক্ট মানে বলতেছে কি যে প্রাণহীন বস্তুকে যদি আমরা মানে কথা বলাই এরকম জিনিস দিয়ে
তো এটা হচ্ছে মানে ডিপলি বিষয়, যেটা হচ্ছে যারা ইংরেজিতে অনার্স করছে তাদের জন্য। আচ্ছা, আমরা এখানে যেটা বুঝতে চাই সেটা কিছু শব্দ আছে বা কিছু বস্তু আছে যাদেরকে আমরা সবসময় পুরুষবাচক ধরি, যেমন ডেথ, মৃত্যু, সূর্য, সূর্যকে কখনো স্ত্রীবাচক ধরা হয় না, কিন্তু পৃথিবীকে স্ত্রীবাচক ধরা হয়, অথবা চাঁদকে কিন্তু স্ত্রীবাচক ধরা হয়, প্রকৃতিকে স্ত্রীবাচক ধরা হয়, কিন্তু মৃত্যুকে পুরুষবাচক ধরা হয় কবিতার ক্ষেত্রে, তুলনার ক্ষেত্রে বা উপন্যাসের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে। একেবারে যুদ্ধ, সময়, জুন, তারপর হচ্ছে সামার, অটাম, উইন্টার, ঠান্ডা, অ্যাঙ্গার, ডে, ফিয়ার, রেভেন্স, এগুলোকে পুরুষবাচক ধরা হয়। একইভাবে আমরা কিছু স্ত্রীবাচক আমরা ধরতে পারি, যেমন দেখেন এখানে আছে ওফ, পিচ, লিবার্টি, মডেস্টি, আর্থ, পৃথিবী, মুন, চাঁদ, সত্য, নেচার, রিলিজিয়ন, ধর্ম, চার্জ, মার্সি, নাইট, রাতকেও ধরা হয় স্ত্রীবাচক, আর দিনকে ধরা হয় পুরুষবাচক শব্দ হিসেবে ধরা হয় কবিতায় বা বিভিন্ন লেখালেখির মধ্যে। তো এগুলো পরীক্ষা আসতে পারে, যেমন দেখেন বলবে নাইট, এটা কোন বাচক শব্দ, আমরা বলবো যে এটা ফেমিনিন। ইয়ং চিলড্রেন অ্যান্ড লোয়ার অ্যানিমালস আর ইউজুয়ালি রিগার্ডেড অ্যাজ নিউট্রাল, দ্য চাইল্ড ইজ ফলোইং ইটস মাদার, দ্য বার্ড রিটার্নস টু ইটস। এটা আমরা আগে বলছি যে মানে চাইল্ড অথবা বেবি, আর যদি হচ্ছে লোয়ার অ্যানিমালস অর্থাৎ নিচু জাতীয় যেসব প্রাণী আছে, পশু পাখি আছে, তাদেরকে আমরা নিউট্রাল মানে নিরপেক্ষ ধরবো। Names of ships, countries and fine arts are generally regarded as feminine. অর্থাৎ বলতেছে জাহাজের নাম, দেশের নাম, কোনো চিত্র, আর্ট মানে ফাইন আর্ট, কোনো আর্ট, কারুকাজ, শিল্প, এগুলোকে আমরা স্ত্রীবাচক ধরবো। যেমন টাইটানিক জাহাজকে আমরা স্ত্রীবাচক ধরবো, বাংলাদেশকে আমরা স্ত্রীবাচক ধরবো, কারণ বাংলাদেশ হচ্ছে মানে দেশ হচ্ছে মায়ের সাথে তুলনা করা হয়। আবার কিছু অচেতন পদার্থকে চেতন হিসেবে ধরে নিয়ে মাস্কুলিন বা ফেমিনিন জেন্ডার রূপে ব্যবহার করা যায়, যেমন সান, উইন্টার, সামার, এগুলো তো আমরা আগেই বলছি যে এগুলো হচ্ছে আপনার মাস্কুলিন, আর এগুলো তো আমরা আগে বলছি যে স্প্রিং, মুন, আর্থ, পৃথিবী, রিলিজিয়ন, ধর্ম, এগুলো হচ্ছে আপনার স্ত্রীবাচক শব্দ। এছাড়া দেশের নাম, বিমান, ট্রেন, জাহাজের নামও স্ত্রীবাচক শব্দ ধরে, উপরে আমরা পড়েছি, এটা এখানে দেওয়া আছে। তো রিয়েল টেস্টে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে, দেখেন একটা 41তম বিশেষ আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার, সেটা সোভরেইন দেওয়া আছে, সেটা হচ্ছে কমন, পুরুষবাচক স্ত্রীবাচক দুইটা, কিং রাজা সেটা পুরুষবাচক, এম্পায়ার রাজা সেটা হচ্ছে কি আপনার সম্রাট মানে স্ত্রী পুরুষবাচক, আর কুইন দেওয়া আছে সেটা হচ্ছে স্ত্রীবাচক দেওয়া আছে, তাহলে আমরা এটাকে বলবো। একইভাবে এখানে হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ মাস্কুলিন, কোনটা পুরুষবাচক শব্দ, সেটা হচ্ছে আপনার ল্যাড হচ্ছে ছেলে, আর লাস বা লেডি সেটা হচ্ছে স্ত্রীবাচক। একইভাবে অনেকগুলো দেওয়া আছে আপনার দেখেন, উইচ ওয়ান ইজ, দেখেন দেখছেন পিএসসি অ্যান্ড আদার এক্সামস কোয়েশ্চেন দেওয়া আছে, উইচ ওয়ান ইজ মাস্কুলিন জেন্ডার, সেটা হচ্ছে উইডুয়ার। উইচ ওয়ান ইজ মাস্কুলিন জেন্ডার, তাহলে কাউ, বিচ, নান দেশে, এখানে হচ্ছে উইডুয়ার দেশে, উইডুয়ার, আর এর স্ত্রীবাচক হচ্ছে আপনার উইডু, বিপত্নিক যেটা সেটা কি মাস্কুলিন জেন্ডার দেশে, মাস্কুলিন জেন্ডার থেকে আপনার পুরুষবাচক শব্দ কি অক্স মানে হচ্ছে ষাঁড়, কাউ মানে হচ্ছে গরু, বীজ, হ্যান, এগুলো স্ত্রীবাচক শব্দ। তো অসংখ্য প্রশ্ন এখানে আছে, আপনি এগুলো এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ না করলে তো দেখা যাবে না। আর সবগুলো অনেকে দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায় আসছে যে প্রশ্নগুলো এগুলো দেখে না, তারা মনে করে এগুলো পারবে, আসলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আপনি প্র্যাকটিস করবেন। উইচ ইজ ইন মাস্কুলিন ফর্ম, কোনটা মাস্কুলিন, সেটা আমরা বলতে পারি যে সেটা হচ্ছে আপনার ড্র্যাক, ঠিক আছে, ড্র্যাক মানে পাতিহাঁস, আর এর স্ত্রীবাচক হচ্ছে আপনার ডাক যেটা, আর ডু হচ্ছে আপনার হরিণী, মেয়ের হচ্ছে গুটকি মানে গুড়া, স্ত্রীবাচক গুড়া, না নিস মানে হচ্ছে আপনার বাগ্নি যেটাকে বলা হয়। তো এখানে যতগুলো আছে সবগুলো আপনি প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। আপনি যদি মনে করেন উপরে যেগুলো দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, সেগুলো সূত্রগুলো পড়ে চলে গেলে হবে না। এখানে যে প্র্যাকটিসগুলো আছে, প্র্যাকটিসগুলো চোখ বোলায় যেতে হবে, কারণ কেন পরীক্ষা হলে এগুলো নালে দেখা যায় যে মানে ধাঁধা লাগে যায়, দেখা যায় ধাঁধার মতো লাগে, যে সঠিকটা ফেস লাগে যায়। আর অভ্যাস করতে হবে যে প্র্যাকটিস করা, যত প্র্যাকটিস করবেন তত ভালো। কালে সূত্র পড়লেই হবে না, সূত্র ছাড়াও আপনাকে এক্সারসাইজ করতে হবে। এবং অনেকে দেখা যায় যে যারা মানে চাকরির মানে প্রস্তুতি যারা নেই, তারা দেখা যায় যে ইউনিভার্সিটি মানে কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো দেখে না। আবার অনেক আছে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবে, তারা দেখা যায় যে চাকরি প্রার্থী যারা মানে যে প্রশ্নগুলো আসছে সেটা দেখে না। এটা হচ্ছে ভুল ধারণা। প্র্যাকটিস আপনাকে সবগুলো করতে হবে, কারণ ইউনিভার্সিটিতে যেগুলো আসছে সেগুলো দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আবার চাকরি পরীক্ষা যেগুলো আছে সেগুলো দেখা যায় যে আসে, কারণ এগুলো এদের একটা ফর্মালিটি আছে, একটা মানে মেনটেন করে প্রশ্ন করে, যেগুলো হচ্ছে কি মানে কিছু প্রশ্ন থাকে না যে কমন, এটা সবসময় সবাই জানে, সবাই ক্ষেত্রে সব ক্ষেত্রে ইউজ করা হয়। তো দেখা যায় যারা ইউনিভার্সিটিতেও ইউজ করে, আবার চাকরির ক্ষেত্রেও ইউজ করে। তো আমরা নেক্সট আলোচনা করবো চ্যাপ্টার 8 অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব।